আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমো। এবার বিস্তারিত খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7টি হল সংসদ নির্বাচনে এবার 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাদের মধ্যে 39 জনই নারী প্রার্থী। নির্বাচিতদের মধ্যে সম্পাদকীয় পদে আছেন 29 জন এবং নির্বাহী সদস্য পদে 13 জন। তবে ছাত্রীদের 4টি হলে 4টি পদে কোনো প্রার্থী না থাকায় সেই পদগুলো শূন্য থাকবে। এর মধ্যে বেগম খালেদা জিয়া হলের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক এবং রোকিয়া, রহমতুন্নেসা ও জুলাই 36 হলে একটি করে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়ন জমা দেননি। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একক প্রার্থী থাকায় তারা নির্বাচিত হয়েছেন এবং ফাঁকা পদগুলো শূন্য রেখেই কার্যক্রম চালানো হবে। চূড়ান্ত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বেগম খালেদা জিয়া হলে। এখানে সম্পাদকীয় 6টি পদ এবং নির্বাহী 4টি পদে সবাই নিশ্চিতভাবে নির্বাচিত হচ্ছেন। রোকেয়া হলে নির্বাচিত হচ্ছেন 9 জন, রহমতুন্নেসা হলে 9 জন, জুলাই 36 হলে 7 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বিজয় 24 হলে 3 জন এবং মন্নুজান হলে 1 জন। বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হল বেগম খালেদা জিয়া হলে আশরাফি বুলবুল, তাসমি তামান্না, রোকাইয়া খাতুন, নাফসে মুতমাইন্না, তাহেরা আক্তার ও সাইমা জাকিয়া। নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হচ্ছেন উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া এবং উম্মে হানি। রোকেয়া হলে রয়েছেন তাহমিনা উর্মি, আয়েশা সিদ্দিকা, আফসানা আক্তার, নাজমুন নাহার, নাশরিফাতুন নাইম, রুতবা জাহান, রিফা সানজিদা, JN হুমায়রা এবং আসনানা খাতুন। মন্নুজান হলে রয়েছেন রেবেকা সুলতানা, সাদিয়া আফরিন, শামসিয়ারা, খারিজা খাতুন, লাবনী খাতুন, তাবাসসুম কবির, আয়েশা তাসনিম, জান্নাতুল ফেরদৌস এবং জেসমিন খাতুন। এছাড়াও জুলাই 36 হলে নির্বাচিত হচ্ছেন ফাতেমাতুস সানিহা, জোবায়দা খাতুন, উম্মে জাহান, খাদিজা খাতুন, হাবিবা খাতুন, সাকিয়া জান্নাত এবং জান্নাতুল আফরিন। তাপসী রাবেয়া হলে রয়েছেন শাহানাজ আরফিন, মহুয়া মল্লিক জেবা এবং মুসলিমা খাতুন। মন্নুজান হলে ফাইরুজ মোকাররমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম বলেছেন, ছাত্রদের একটি হলে 3 জন এবং ছাত্রীদের বিভিন্ন হলে 39 জন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি তাদের অগ্রিম অভিনন্দন জানিয়েছেন এবং জানিয়েছেন যে ফাঁকা পদগুলো শূন্য রেখেই কার্যক্রম চালানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।